আমাদের আশ্রয় ঠিক থাকে প্রভুর চরণে, ভগবানের চরণে। তো প্রভুতে ভরসা আছে, তো বড় থেকে বড় বিপত্তিতে আপনি সাহস করে বেরিয়ে যাবেন যদি প্রভুর প্রতি আপনার দৃঢ় ভরসা থাকে, বিশ্বাস থাকে। যত বড় বিপত্তি হোক, বিঘ্ন ঘটুক না কেন, আপনি সাহস করে বেরিয়ে যাবেন। কারণ আশ্রিত ভক্ত এবং যিনারা প্রভুকেই ভরসা করেন, বিশ্বাস করেন। কালকে সৎসঙ্গে ছিল অর্জুনের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তো ভরসা থাকলে, আশ্রয় থাকলে চিন্তা কিন্তু আর তখন আশ্রিত ভক্তের তার নিজের চিন্তা তাকে করতে হয় না। তার চিন্তা স্বয়ং প্রভু করেন। তার ভালো, তার মন্দ সব কিছু প্রভু দেখেন। এবং যা কিছু আপনার আছে সেই সব কিছু বজায় যাতে ঠিকঠাকভাবে সেই সমস্ত বস্তুকাল, অর্থ হোক, পরিবার হোক, সব যেন সুন্দরভাবে থাকে তারও ব্যবস্থা করেন। এবং ভবিষ্যতের চিন্তা আমরা করি। প্রভু বলছেন, তোমার সব কিছু প্রাপ্ত করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু একটি মাত্র উপায় তোমাকে করতে হবে, সেটা হচ্ছে তুমি আমার প্রতি পূর্ণরূপে ভরসা করো, বিশ্বাস করো এবং আমার আশ্রয় নাও। আর যদি ভরসা না থাকে প্রভুর প্রতি, তাহলে বলছেন আপনাকে নষ্ট করে দেবে পূর্ণরূপে। এই যে আমাদের চিত্তকে শরীর সংসারের চিন্তন থেকে সরিয়ে কেবল প্রভুর নাম, রূপ, লীলা, গুণে আপনাকে ডোবাতে হবে, মহিমাতে লাগাতে হবে। যেমন ভরসা, আশ্রয় যখন আপনি নিয়েছেন, তাহলে আপনার জীবন বা আপনার পরিবারের যে চিন্তা করার দায়িত্ব আপনার নয়, তাহলে ওটা কার দায়িত্ব? প্রভুর দায়িত্ব, ভগবানের দায়িত্ব, লাডলির দায়িত্ব। তো আপনি তখন তাহলে কি করবেন? আপনার সমস্ত চিন্তা যখন লাল নিয়েছেন, প্রিয়তম তিনাকে আপনি অর্পিত করে দিয়েছেন, তাহলে আপনার কাজটা কি? আমার কাজ হলো যে আমরা পূর্ণরূপে আশ্রিত হয়ে প্রভুর নাম, প্রভুর লীলা শ্রবণ, লীলা গায়ন আর প্রভুর নাম, আমাদের চিন্তনটা শুধু এটাই হবে। যদি আমরা সংসারের চিন্তা করি, অনেকে বলেন না, সংসারে আমার নিজের যে পরিবার, যে নিজের কোনো নিজেদের ব্যক্তির ওপরে আমাদের অনেকে হয় না, যেমন চিন্তা হয় তার কি হবে, তার কি হবে না হবে। প্রত্যেককেই চিন্তা করেন তার পরিবারের সম্পর্কে, যে তার আমার একটা ছেলে, তার কি হবে, একটা মেয়ে, তার কি হবে, ভবিষ্যতে কি করবে, তার এমন অসুস্থ বা আদি বিভিন্ন রকমভাবে আমরা যে চিন্তা করি, বাস্তবিক যদি আপনারা দেখেন, এই চিন্তা করে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। চিন্তা করছি আমরা কি হবে, চিন্তা যদি আমরা আপনার যদি ধ্যানের বিষয়টা যদি দেখেন, চিন্তা করছি কি হবে, ক্ষতি হবে না ভালো হবে, আমরা কিন্তু জানি যে আমরা যেটা চিন্তা করছি সেটা কিন্তু সেই চিন্তার প্রভাবে তার কোনো জীবনে পরিবর্তন আসবে না, কিন্তু তার কোনো জীবনে পরিবর্তন আসবে না। বা আমি যে চিন্তা আমার জন্য করছি, আমারও কিন্তু পরিবর্তন আসবে না কিছু, চিন্তাই করে যাচ্ছে। আর ওটা আমাদের বেকার করা হচ্ছে, যেটা কোনো লাভের কাজ করো। ভগবান স্বয়ং বলছে, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার নাম, রূপ, লীলা চিন্তন করো, তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি চিন্তা করো না, কারণ চিন্তা করে তো আমাদের তো কোনো লাভ নেই, কারণ চিন্তা করেও আমরা কিছু করতে পারি না। তো আমরা যখন পরিবার বা আমাদের আত্মীয় স্বজনের কথা আমরা ভাবি, তার কি হবে, যেরকম অসুস্থ বা তার রোজগার নেই বা আদি বিভিন্ন রকমভাবে, সাধু সন্ত আচার্যগণ বলেছেন, ভগবানও বলছেন যে তুমি যদি প্রিয়তমের আশ্রিত হয়ে যাও, তুমি যদি লাডলি লালের আশ্রিত হয়ে যাও, শুধু লাডলি লাল তোমার কল্যাণ করবে না,
তোমার পুরো পরিবারকে তিনি দেখবেন। আর কারণ তোমার সঙ্গে তারা যুক্ত, তোমার পুরো পরিবারকে তিনি দেখবেন। এখানে বলা হচ্ছে না, এখানে কিন্তু বলা হচ্ছে না যে তুমি তীর্থে যাও, তুমি ব্রত করো, তুমি পরিক্রমা করো, তবে তোমার পরিবার, না, প্রভু এটা বলেনি, সাধু সন্ত এটা বলছেন না, বলছেন যে তুমি শুধু চিন্তন করো। কারণ মেইন বারবার আমরা সৎসঙ্গে বলি, আমাদের মূল একদম উচ্চকোটির সাধনা হচ্ছে চিন্তন। কিচ্ছু করতে হবে না, এক জায়গায়। শরীর যদি তোমার ক্ষমতা থাকে তুমি পরিক্রমা করো, শরীরে যদি তোমার দেহে যদি ক্ষমতা থাকে তুমি ব্রত করো, না পারছো না করো, কিন্তু তুমি এই চিন্তনকে তুমি সবসময় বজায় রাখো। রাধে শ্যাম, রাধা বল্লভ, শ্রী হরিবংশ, শ্রী বৃন্দাবন ধাম কি যায়, চিন্তন করুন, অক্ষর লেখার চেষ্টা করুন, ব্যাস। এখানে কিন্তু এই সমস্ত বলে যে তুমি প্রত্যেকদিন সকালবেলা উঠে তুমি প্রভু পরিক্রমা করতে চলে যাও, তীর্থে যাও আদি বলা হয়নি। কিন্তু বারবার প্রভু বলছেন তোমার এবং তোমার 21 পিঁড়িকে আমি উদ্ধার করব, তার দায়িত্ব আমার। তুমি তাদের চিন্তা করো না, তাদের ভালো মন্দ আমি দেখব, তুমি একটা কাজ করো। দেখুন কত বড় কথা ভগবান বলছেন। আমাদের একটাই শুধু, কোনো কিছু হলে প্রভু তুমি দেখে নাও, আমার বাবা মা, আমার সন্তান বা আমার স্বামী বা আমার স্ত্রী এইরকম অবস্থার মধ্যে পড়েছে, প্রভু তুমি দেখে নাও। কারণ আমার তো কোনো ক্ষমতা নেই না, আমি যে দেখবো আমার তো কোনো ক্ষমতা নেই। প্রভু তুমি দেখে নাও, প্রার্থনা একবার বলুন, বারবার বলতে হবে না, প্রভু জানে। আর প্রভু দেখবেনও, ভরসা রাখুন। এটা আমি বলছি, মানে আমার অনুভবের বিষয়ে বলছি। পূর্ণরূপে ভগবান আপনার যে পরিবারকে একদম ঘেরার মধ্যে রাখবে, তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করবে। সুরক্ষিত মানে আবার এটা কেউ ভেবে নেবে না যে অমর করে দেবে। প্রত্যেক ব্যক্তির একটা সময় থাকে, নির্ধারিত সময়। তাই বলছেন চিন্তা করো না, কারোর জন্য চিন্তা করো না, চিন্তন করো। কিন্তু আমাদের তো এটাই হয় না, মেইন যে জিনিস সেটাই আমরা করি না। ওটা হচ্ছে প্রভুর নাম। কিছু না পারো, প্রভু হে ভগবান, হে লাডলীলা, হে প্রিয়া প্রিয়তম, হে রাধেশ্যাম, হে রাধেশ্যাম, হে রাধেশ্যাম, হে শ্যামাশ্যাম, নাম লক্ষণ। এইটা করতে কোনো, যেখানে বসে আছেন, যে অবস্থায় আছেন, এটা প্রত্যেকেই করতে পারে। আমার এখান থেকে কখনো বলা হয় না, দেখবেন আমি এখান থেকে কখনো বলিনি যে এটা করুন, কারণ এটা আমরা সদ্গুরুদেবের বাণী বলি, সন্ত ওনাদের বাণী আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে এইটা নিয়ম করো, ওটা করো, সেটা করো, এটা অপরাধ লেগে যাবে, সেটা অপরাধে লেগে যাবে, এখান থেকে বলা হয় না। এখান থেকে শুধু ভগবত প্রাপ্তির মার্গ দেখানো হয়। নিয়মের মার্গে তো অনেক দেখতে পাবেন, চলে যান, অনেক পেয়ে যাবেন। আপনাকে এটা করুন, অমুক দিনে অমুক করুন, তমুক দিনে। কিন্তু এখানে যেটা শুধু বলা, একদম ডাইরেক্ট প্রিয়া প্রিয়তমের চরণাশ্রিত, একদম আপনাকে কিছু করতে না পারেন, কিছু করতে হবে না, জাস্ট আপনি বসে যেটা বলা হচ্ছে ওইটাই করুন। শুধু নাম জপ, শুধু নাম জপ, নাম রাধা বল্লভ, শ্রী হরিবংশ, রাধা রাধা রাধা, যে যার গুরুদেব যা নাম দিয়েছে, শুধু নামের আশ্রিত হয়ে যান। আপনাকেও প্রভু দেখবেন এবং আপনার সমস্ত পরিবারকেও ঘেরার মধ্যে সুরক্ষিত রাখবেন। তার জন্যে আপনি শুধু নামের আশ্রিত হয়ে যান, আপনাকে কোনো কিছু করতে হবে না। আর কারোকে ঠিক করতেও হবে না। যেমন কারোকে ঠিক বলতে, ধরুন ঘরে 5 জন ব্যক্তি আছে, 5 জনের মধ্যে হয়তো 4 জন আমিষ খাচ্ছে আর 2 জন ভক্ত। আমি ভক্ত বলে এবার আমি চাইবো দুনিয়ার সবাই ভক্ত হয়ে যায়, তোমার ওটা দেখার বিষয় না। আমাদের সদ্গুরুদেব ভগবান বলে তুমি সৃষ্টির বাজারে এসছো। সৃষ্টির বাজার মানে আপনি যখন বাজারে যান, আপনি তো আমিষ আহার করেন না, তো সেখানে মাছ মাংস আদি বিভিন্ন রকম জিনিস, আমিষ পদার্থ বিক্রি হচ্ছে। একটা দোকানে আলুও বিক্রি হচ্ছে, পেঁয়াজও বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম সবজিও বিক্রি হচ্ছে। আপনি বাজারে গেলেন, আপনার লক্ষ্য কি আমি 1 কেজি আলু নেব, একটু সবজি নেব। আপনি কিন্তু কোনো দিকে দেখবেন না, চারধারে কিন্তু দোকান আছে, আপনি জানেন আমার লক্ষ্য আলু আর সবজিতে, পেঁয়াজ থাকবে পাশে, সেটাও দেখবেন না, নেবেন, আপনি বাড়ি চলে যাবেন। তো সৃষ্টিতে বহু কিছু ঘটছে, সৃষ্টি শুধু বিভিন্ন লীলা চলছে ভগবানের। তো আপনাকে কাউকে ঠিক করতে যেতে হবে না,
এই তুমি নিরামিষ খাও না, তুমি আমিষ খাও, তোমার হাতে, তোমাকে এত বলতে হবে না। তুমি এখন বিভিন্ন রকমভাবে ধরুন আমি ভক্তি করি বলে আমি বলতে পারি না যে তোমাকেও করতে হবে, কারণ সবাই সবার কর্ম, সবাই সবার, ভগবান আমাকে পাঠিয়েছে অন্যকে পরিবর্তন করার জন্যে নয়, ভগবান পাঠিয়েছে নিজেকে পরিবর্তন করো, নিজে ভগবত প্রাপ্তি করো, তোমাকে কাউকে জ্ঞান দিতে হবে না। যদি শ্রীজির কৃপা হয় সে সব এমনি থেকে, মানে এগুলো আমার বাস্তবিক অনুভব, আমারও অনুভবের কথা বলছি, যে তুমি যত প্রয়াস করো, যদি সে ভক্তিমার্গে না আসতে চায় তুমি তাকে কোনো প্রকারে আনতে পারবে না। অতএব এসব খেলা চলছে না, চারদিকে আমিষ খাওয়া হয় আর আমি নিরামিষ খাই। তুমি সৃষ্টির বাজারে এসছো, তুমি কিনবে ভগবত নাম, কে কী কিনছে তোমার দেখার বিষয় নেই। তুমি ভগবত নাম তুলবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, ভগবত প্রাপ্তি করবে, তোমার বিষয় নয়। কাউকে ঠিক করার তোমার দরকার নেই, ভগবান তোমাকে ঠিক করতে পাঠায়নি, নিজেকে ঠিক হতে পাঠিয়েছে। কিন্তু আমরা উল্টো করি, নিজে কি করছি সেটা দেখার জন্য, কিন্তু অপর কী করছে সেটাকে দেখার জন্য, এই তুই এটা করিস না, এই না। আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলে থাকেন, বিভীষণ যে জায়গায় ছিলেন আর ভজন করতেন না, সে জায়গার মতো আপনাদের সে পরিস্থিতি নয়। মানে কাঁচা খেয়ে নিত, মানে মানুষকেও খেয়ে নিত, এমন বিভীষণে, যেটা আমাদের সদ্গুরুদেবের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করি, বলেন যে লঙ্কায় এমন যে বাইরে বেরিয়ে পড়লে তার যা দেখছেন সামনে, এমন পরমাণুর মধ্যে তিনি ভক্তি করেছেন। কি করে হয়েছে? তার লক্ষ্য একজন, তার একটা জায়গায় লক্ষ্য, আমাকে শ্রীরামকে প্রাপ্ত হতে হবে। তাই আমাদেরও লক্ষ্য, আমরা প্রিয়তমের চরণ আসছে, তো আমরা নিকুঞ্জে যাব, আমার বাড়িতে ফিরে যাব। তার জন্য আমার দেখার কোনো দরকার নেই যে পাশে সে নাম করলো না করলো, সে খেলো না খেলো, কে কী করলো, দেখার দরকার নেই। আর কাউকে বলারও দরকার, হ্যাঁ আপনি বলতে পারেন রাধেশ্যাম, কেউ ইন্টারেস্টেড, জানতে চাইছে, তখন তাকে বলুন। জানতে চাইছে না, দরকার নেই। হ্যাঁ আপনি, কেউ এসছে আপনার কাছে চেয়েছে, কী করুন, তখন বলুন রাধা রাধা জপ, রাধা বল্লভ শ্রী হরিবংশ নাম আমরা নিতে পারি, আমরা রাধা নাম কি, সেটা বলা, সেটা করবেন। কিন্তু যে আসছে না, আগ্রহী নই, কারণ ভক্তি কখনো জোর করে করানো যায় না। ভক্তি এমন একটা জিনিস, কখনো জোর করে হবে না। ভক্তি ভিতর থেকে কৃপায় প্রকট হবে। আপনি যতই কাউকে বলুন না কেন, সে যদি, তার উপর যদি কৃপা না থাকে, তাকে কোনো রকমভাবে আপনি ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত কৃপাতে হওয়া যায়, নাহলে এমনি যেখানে সেখানে পুজো করছে আদি, তাদেরকে, আমি তোকে সেদিনকেও বলেছি, তাকে ভক্ত বলা হয় না। ভক্ত জিনিস একদম সম্পূর্ণ আলাদা। তাই এই সংসারে আত্মীয় স্বজন পরিবারের চিন্তা না করে চিন্তন করুন, সবার মঙ্গল হয়ে যাবে। আর আমাদের সদ্গুরুদেব তো আমাদের সবসময় বলে থাকেন যে তুমি তৈরি হও, তুমি তৈরি হও, তুমি নাম নাও, তুমি কীর্তন করো, তোমাকে কারোকে বলার দরকার নেই, তুমি ঠিক হও, তুমি নিজে ঠিক হও। তুমি যখন নিজে ঠিক হয়ে যাবে না, তোমার পরমাণুতে, তোমার চারপাশে যারা আছে, শুধু 2-3 জনের কথা বলছি না, পুরো কুল উদ্ধার হচ্ছে, এবং পুরো এলাকা, পুরো দেশ উদ্ধার হয়ে যাবে একটি যদি পিওর ভক্ত হয়ে যায়। তাই নিজে পরিবর্তন হও। প্রত্যেক দিন, সারাদিন সকাল থেকে রাত অবধি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমাদের 2 হাত জোড় করে সদ্গুরুদেবের চরণে প্রণাম, শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ চরণে প্রণাম, শ্রী বৃন্দাবন ধামের চরণে প্রণাম, বৃন্দাবন ধামকে প্রণাম, হ্যাঁ, ইষ্টকে প্রণাম করুন। করে যে হে গুরুদেব, সারাদিন তো আমি ব্যভিচার করি, তো যদি ব্যভিচার, আজকে আমি একটি যে কোনো খারাপ কাজ থেকে আমি নিজেকে চেষ্টা করবো যাতে ওই কাজটা আমি না করি, তার জন্য আপনি কৃপা করুন, কারণ গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এবার আপনি দিনচর্চা শুরু করুন। রাত্রেবেলা দেখবেন, আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন যে হে সদ্গুরুদেব ভগবান, আমি দেখি আমার সারাদিন আজ কোন জায়গাটায় আমি ভুল করেছি, কি এইটা সবসময় মনে রাখতে হবে, আমি ভুল করেছি।
তখন আপনি অন্য অন্য কারোর দিকে হাত তুলবেন না, কারণ অন্য কারোর দিকে, কারণ যে যার কর্ম অনুযায়ী যে যার সে তার মতো চলছে। এখানে আমরা কারোর ভুল ধরে বা কারোকে কোনো লাভ নেই বলে। আপনি চাইলেও তাকে পরিবর্তন করতে, হ্যাঁ পরিবর্তন কখন করতে পারবেন? আপনি যখন নামময় হয়ে যাবেন, তখন আপনার সংস্পর্শে যেই আসবে সেই ব্যক্তির নামেই ডুবে যাবেন। স্বতঃ হবে এটাকে জোর করে করানো যাবে না। আমি কাউকে বলতে পারি না তুমি রাধা 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 রাধাই জপ করো। আমার কাছে যদি কেউ আসে, সদ্গুরুদেব ভগবান বলে যে আমার কাছে যদি কেউ আসে, এসে বসে জিজ্ঞাসা করে কি নাম, তখন আমি বলবো তুমি রাধা রাধা করো। কিন্তু আমি বলবো না যে তুমি রাধা রাধাই জপ করো। তার ইন্টারেস্ট নেই, তার কোনো, কারণ তার উপর মেন জিনিসটা কী নেই? কৃপা নেই। ভগবান তাকে কিসের জন্য পাঠিয়েছে আমি সেটাও জানি না, কারণ আমরা তো জানি না কে কীভাবে কোথা থেকে কি কর্ম করেছে না করেছে, কি তার হবে, কেউ কিছু জানি না আমরা। অতএব আমার কারোকে বলতেও নেই আর কিছু করতেও নেই। সৃষ্টির বাজারে এসছি, সেখান থেকে জিনিসটা নিয়ে নিতে হবে, নিয়ে তাড়াতাড়ি যেখানে যে তোমার বাড়ির দিকে ছোট, তোমার নিকুঞ্জে বাড়ির দিকে দৌড় মারো যে কী করে আমি আমার বাড়িতে ফিরে যাব। তাই বলছেন সংসার আর শরীরের চিন্তন ত্যাগ করে প্রভুর নাম রূপ লীলা এই 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 চিন্তন করুন। নাম চিন্তন এটা সবথেকে বড় গুরুত্ব। প্রথমে নাম আগে চিন্তন করতে হবে। নাম করতে 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 রূপ আসবে, ধাম আসবে, লীলা আসবে। কেউ যদি মনে করে আমি প্রথমেই রূপ দেখছি, তাহলে ওটা ঠিক না। আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন যে প্রথমে নাম অক্ষরকে দর্শন করো, নামকে চিন্তন করো, তারপরে তোমাকে প্রয়াস করতে হবে না, স্টেপ বাই স্টেপ সব তোমার চিন্তনে আসতে থাকবে। তোমাকে জোর করে কিছু করতে হবে না, তুমি শুধু প্রয়াস করো রাধা বল্লভ শ্রী হরিবংশ রাধা রাধা, বা যে যার গুরুদেব যে মন্ত্র দিয়েছে নাম দিয়েছে। এবার সেই যে তুমি নাম চিন্তনটাও যে করছো, কার বলে করছো? শ্রীজি তোমার চরণের বলে। এইটুকু করো শুধু, আর কিচ্ছু করতে হবে না। তোমাকে বলা হচ্ছে না তুমি অমুক ব্রত করো, তমুক নিয়ম করো, তমুক পুজো করো, সেখানে যাও, ওখানে যাও। তাই এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে চিন্তা ত্যাগ করে চিন্তন করুন। দেখবেন এটাই সব থেকে আপনার কাছে কঠিন লাগবে, কি? চিন্তন করতে। এটাই তো মেন ভগবত প্রাপ্তির রাস্তা, আর এটাই আপনি করতে পারবেন না, আপনার ভীষণ প্রচণ্ড পরিমাণে আপনার প্রবলেম আসবে। দেখুন, কেউ বলেছে না, কেউ 10 মিনিট রাধার নামে ডুবে থাকুন, দেখবেন আপনি রাধার নাম হয়তো লিখছেন, লিখতে লিখতে দেখবেন আপনি কখন কোথায় কোন জায়গায় পৌঁছে গেছেন। আর এখন আপনি মনে করেন আমি অমুক তীর্থে যাব, বা আমি অমুক জায়গায় যাব, বা আমি অমুক ব্রত করব, আপনাকে মন সাই দেবে, হ্যাঁ বাবু বাড়িয়া করো, কিন্তু আমি আমার কাজ করব, তুমি আমাকে বাধা দিতে আসুন। যখনই আপনি মনের সামনে নামকে রেখে দেবেন, কেন বলুন তো? মন তো মরছে, মন তার নিজের মতো কিছু করতে পারছে না। মন চাইছে আমি অমুক জায়গায় যাব, কিন্তু আপনি যেতে দেয়নি। আপনি কোথায় নিয়েছেন? তাকে নামে ডোবাচ্ছেন। তখন কিন্তু সে মরেছে, তার যে অনন্ত জন্মে যে বৃত্তি আছে মনের ভিতরে, সেটা মরতে থাকে, আর সে পবিত্র হতে থাকে। সেটা হলো একটা মদখোর ব্যক্তি যে প্রচণ্ড মদ খেয়ে আছে, তাকে আপনি একবারে তো ছাড়াতে পারবেন না। কি হবে? ধীরে ধীরে কাল হয়তো সে যেখানে 5 বোতল হতো, সেখানে হয়তো 4 বোতল, 3 বোতল, 2 বোতল, 1 বোতল, তারপরে গিয়ে সে যাবে। সেরকম মন আপনাকে বারবার প্রয়াস করবে যে এইদিকে নিয়ে যায়, ওইদিকে নিয়ে যায়, কিন্তু আপনাকে সেখান থেকে টেনে নিয়ে আসবে, যে তার সামনে নাম রাখতে হবে, বল রাধা, বল রাধা। এটার মধ্যেই সব কিছু। আমাদের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি। আপনি যে কোনো, কারণ আমাদের উপাসনা, রস উপাসনা অনুযায়ী আমাদের বলেছে আপনি যে কোনো তীর্থে যান, যেখানে আপনি স্নান করুন, অমুক করুন, তমুক করুন, সবই করছেন, কিন্তু তৎক্ষণাৎ আপনি আবার পাপ করবেন। কেউ ব্রত করেছে, আমি তো দেখেছি, ব্রত করে বিভিন্ন সাংসারিক চর্চা করছে, অপরের নিন্দা করছে, আমি শুনেছি, দেখেছি এগুলো। তাহলে আপনি বললেন এটা ভগবানের ব্রত করেছি, তুমি ভগবানের নামে ডুবে থাকো। তুমি কিনা আমি ব্রত করেছি, সারাদিন আমি কাউকে খেতে দিতে পারবো না, আমি চুপচাপ শুয়ে থাকবো, আমি সারাদিন জল, এরকম করার থেকে বাড়িয়া পেট ভর্তি খাও, দিয়ে পুরো পরিবারের ভগবত স্বরূপ রাধা প্রিয়তমের সেবা করছো বলে সেবা করো, সেটাতে তোমার দ্বিগুণ লাভ হবে। কিন্তু তুমি কাউকে খেতেও দেবে না, রান্নাও করবে না, কিনা আমি ব্রত করেছি, আমাকে কেউ ডিস্টার্ব করে, আমি দরজা লাগিয়ে দিয়ে বসলাম।
আমাদের সদ্গুরুদেব ভগবান বলছেন, হে এইগুলো তো তাহলে তুমি কিছুই জানো নি এখন। কেন মানে সৃষ্টির প্রত্যেকটা জায়গায় ভগবান বিরাজমান। তুমি কোথায়, তুমি কিসে আটকে রেখেছো নিজেকে? আমাদের অনেক উচ্চকোটি মানে মানে এর ওপর আর কোনো সাধনা নেই। বারবার বলেছি না আমি, বারবার, কারণ এখান থেকে তো আমি আমার কথা কিছু সব গুরুবাণী, যেটা পাচ্ছি সেটাই আপনাদের কাছে দিচ্ছি। তো তাই জন্য বলছেন যে নিজেকে তুমি নিজে কতটা নামের মধ্যে ডুবে থাকতে পারছো তুমি সেটা লক্ষ্য করো, সেটা চিন্তন করো। প্রভু, সবসময় প্রভুর কাছে প্রার্থনা, লাডলিলাল আমি পারছি না নাম নিতে, লাডলিলাল আমি বারবার আমার মন এদিক ওদিক চলে যাচ্ছে, বারবার আমার মন বিভিন্ন রকম খারাপ চিন্তা, তুমি দেখে নাও লাডলি, তুমি দেখে নাও। লাডলি দেখে নেবেন, কারণ এই মন তো সেই মদ ঘোরের মতো, 5 বোতল করে খায়, তা সেটাকে কমাতে গেলে আপনাকে প্রথমে তার সামনে বারবার, যেমন মদ ছাড়াতে গেলে ওষুধ দিতে হবে, বারবার নামরূপী ওষুধ তাকে প্রয়োগ করান। খাও, চলে গেছে দেখে রাধা, রাধা ভুলে যাচ্ছেন, আবার রাধা লিখুন, রাধা। বসে বসে নেত্র দিয়ে এমনি লেখার চেষ্টা করুন, মন্ত্রাকার বৃত্তি বলা হয় একে। বসে থেকে তাকিয়ে চোখ বন্ধ করে একটু সময় যদি করেন, অপার এর মানে আপনার মন অনেক অনেক গুণ পাওয়ারফুল হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে একবারে আপনি মহৎ ব্যক্তি হয়ে যাবেন, এটা কিন্তু বলা হচ্ছে না। আপনার সংস্কারটা তো ওরকম না, সময় লাগবে সারতে, তো যার জন্য আপনাকে প্রয়াস করে যেতে হবে। আমি 5 বোতল করে মদ খাচ্ছি, আমাকে ছাড়া, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, তো সে ওষুধটা খেতে 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 তারপর তো সেটা নির্মূল হবে, তো সেটাকে খালি করতে হবে তো না, তার জন্য আপনাকে নাম নিতে হবে। এবার আপনি নাম নিলেন রাধা রাধা, এবং আপনার দ্বারা হয়তো অন্য কোনো খারাপ বৃত্তি চিন্তা এসেও যাবে, ভয় পাওয়ার কারণ নেই, কারণ আপনি আশ্রিত হয়ে গেছেন রাধা নামের। রাধারানী আপনাকে ঠিক, আপনার ভুল দেখাবে, আপনাকে ঠিক রাস্তায় নিয়ে যাবে, তার দায়িত্ব তিনার। বুঝতে পেরেছেন? দেখবেন মন আপনাকে খুব ব্যাকুল করবে, জ্বালাবে, যে বলছেন যে 24 ঘন্টাতে সাধু সন্ত ওনাদের অনুভব, ওনারা যা করেছে সেগুলো আমাদের বলে গেছেন, যে 24 ঘন্টাতে যদি 5 মিনিট কেউ রাধা নামে ডুবে যায় মানে বুঝবেন আপনার ভিতরে কিন্তু অন্য কোনো চিন্তন আসা যাবে না। শুধু আমি তো সবসময় বলবো, আমাদের সদ্গুরুদেব সবসময় মন্ত্রাকার বৃত্তি, আপনি ঘড়ি দেখেই 5 মিনিট থাকুন, কোনো চিন্তা, দেখবেন মন আপনাকে সেকেন্ডে নিয়ে পালাবে। যে প্রথম করবে সে প্রথমে পারবে না, প্রথমে অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে। চোখ তাকিয়ে থেকে রাধা নাম লিখুন, একটা একটা অক্ষর দিচ্ছেন, লিখছেন, দেখবেন আপনি লিখতে লিখতে সেকেন্ডে আপনি নেই, গায়েব। হট করে আরে আমি তো রাধা নাম বলছেন। যদি এইরকম 5 মিনিট যদি কেউ সারাদিনে 24 ঘন্টার মধ্যে 5 মিনিট কেউ যদি এইরকম রাধা নামের অক্ষর, মন্ত্রাকার বৃত্তি, আমাদের সদ্গুরুদেব ভগবান প্রথম তো বলেন যে নামের আশ্রয় নাও, প্রথম রূপ লীলা এগুলো হবে না, নামের পাওয়ারেই হবে, নামের এতেই হবে। তো ওই 5 মিনিট ভজনে আপনি এত বলবান হয়ে যাবেন, এত বলবান হয়ে যাবেন, যদি মানে আপনি জিতে যাচ্ছেন। কার কাছে জিতছেন? মনের কাছে জিতে যাচ্ছে। 5 মিনিট আপনি ওকে বেঁধে দিয়েছেন, আপনি দেখুন একটা পাতা ফেলতে পারবেন না, আপনি মন কাটাতে পারছেন না। দেখুন, চেষ্টা করে দেখে নিন, এগুলো সাধু সন্তের বাণী। আর আমি তো বিশাল কিছু অনুভবের বিষয় নয়, তবু যতটুকু অনুভব করেছি ততটুকুই বলার চেষ্টা করি। যে আপনি চোখের পাতা ফেলবেন না, দেখবেন আপনি এখানে ওখানে চারদিকে চলে যাচ্ছেন। ওই জন্য বলছেন আপনি 5 মিনিট যদি মনকে একটু বেঁধে দিয়েছেন নামরূপী দড়ি দিয়ে, হয়ে গেল আপনার অনেক বলবান, আপনি জিতে গেলেন মনের কাছে। তোকে আমি সারাদিন 24 ঘন্টা না পড়ি, 5 মিনিট তোকে আমি বেঁধে দিয়েছি, বস। আজ 5 মিনিট, কালকে 10 মিনিট, এইভাবে যখন বাড়তে থাকবে, একদিন এমন আসবে 24 ঘন্টা আপনি যেদিকে দেখছেন সেদিকে রাধা নাম লিখছেন, যেদিকে দেখছেন রাধা নাম। আর এমনিতেও তো আমরা বলে থাকি ঘরের সব জায়গায় রাধা নাম লিখে রাখুন, সব জায়গায় যেখানে আপনার বেশি চোখ যায়, সিঁড়ি থেকে ওপর দিকে উঠছেন, রাধা নাম দিয়ে শুরু, উঠে পড়লেন রাধা নাম,
যাচ্ছেন, ঘরের ভিতরে রাধা নাম, চতুর্দিক রাধা নাম, যেদিকে রাধা নাম রাধা নাম। আপনার সব সময় মানে একটা অভ্যাস, আপনার সবসময় কিন্তু দৃষ্টি পড়ছে রাধা নামে। এর এক অদ্ভুত মহিমা আছে। শ্রী হরিবংশ। শ্রী হরিবংশ। ছোট লাল এটা টিপে দাও।